গৃহস্থ আশ্রমে কি? গৃহস্থ আশ্রমে ভগবান বলছেন, প্রথম বলছে দানম, মানে সবচেয়ে কঠিন যেটা, এটা আগে বলে দিয়েছে যে দান দিতে হবে। দানম মানে কি? মানে নিজের পরিশ্রম করে অর্জিত উপার্জিত ধন সম্পদ থেকে অনাসক্ত হয় অপরের কল্যাণের জন্য যথার্থ জায়গায় যথার্থ যোগ্য পাত্রতে দেওয়া, তাকে বলে দান। আমি 10,000 টাকা পাই, আমি 10,000 টাকা আমি ভোগ করব, তো ভোগটা কমবে কি করে? 10,000 টাকা তুমি 1,000 টাকা দান দিয়ে দেবো, বাস ভোগ কমে গেল। তো নিজের যে এনজয়মেন্ট ভোগ, এই ভোগের তালিকাটা কমাতে হবে, কমে অপরকে দিতে হবে। আমরা পুরাণে ছোটবেলা থেকে কত দানের কথা শ্রবণ করেছি। রন্তিদেব কীরকম দান দিল, তবে বিভিন্ন ভগবান এই দানের পরীক্ষা করতে হরিশ্চন্দ্র থেকে শুরু করে, কর্ণ থেকে শুরু করে রন্তিদেব, পুরাণে বহু বহু জায়গায় এই দানের কথা বলা হচ্ছে। তো দান দিতে হবে। তো সেই জন্য আমরা কার্তিক মাসে এই পৃথিবীতে বিভিন্ন দানের মধ্যে একটা গাভীদের দেখাশোনা করে দানার প্রকল্প করেছিলাম। প্রচুর লোক, শুধু ভক্ত অভক্ত সবাই। কিন্তু আমরা দেখছি জগতে শুদ্ধ যদি কেউ থাকে, গাভীরাই শুদ্ধ পবিত্র। তাদের মধ্যে 33 কোটি দেবতা বাস করেন। গাভীদের উদ্দেশ্যে দান করা হয়, 33 কোটি দেবতার সেবা করা হয়। তো সে হচ্ছে একটা পরম দান। ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করা পরম দান। আমরা এরকম জায়গায় দান করব না যে দান করে আমি একটা ভিখারিকে 5 টাকা দিব, ওই 5 টাকা নিয়ে ও বিড়ি খাবে, ও মদ খাবে, আর মদ খাওয়া বিড়ি খাওয়ার যে পাপটা আমাকে নিতে হবে। সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ভগবদ্গীতা বলে দিয়েছেন, সত্যগুণের দান, রজগুণের দান, তমগুণের দান। তো কাকে আমি দান করছি? তো আমরা দান করব যেরকম বর্তমান গীতা দান করছেন, এটা শুদ্ধ পবিত্র নির্ভেজাল দান না, নির্ভেজাল দান। কেন দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি? গীতা দান। আমাদের গোপী গীতে গায় না কি, এটা তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিহিড়িত কলমশ নাশনম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। কাকে বড় দানী বলা হয়েছে এখানে? কাকে বড় দানী বলা হয়েছে? যে ভগবানের কথা প্রচার করে, সে বড় দানী। তারপরে যদি যথার্থ দানী হতে চান, তাহলে কি দান করবেন? এই ভগবানের কথাকে দান। এটা কি? এটা কার কথা? এটা এটা ভগবানের কথা। এই ভগবানের কথা আছে দানম। প্রতিটি গৃহস্থর কর্তব্য দানম। তাই এই মাসে গীতা জয়ন্তী উপলক্ষে সারা বিশ্ব জুড়ে মানুষ লক্ষ লক্ষ গীতা তারা দান দিচ্ছে। আর সেই দান গীতা নিয়ে আমরা কি করছি না, ট্রাইবাল মানুষদেরকে দিচ্ছি, যারা আদিবাসী লোক আছে, যারা ধর্মটর্ম জানে না। কিন্তু তারা ধর্মটর্ম জানে না, কিন্তু ধর্ম প্রতি আসক্তি আমাদের থেকে বেশি। কেন বেশি বলবো? এই ট্রাইবাল লোকগুলো তো সরল নিরীহ লোক, বেশি শাস্ত্র তো জানে না, কিন্তু তারা জানে যে আমরা হিন্দু। তো ইউরোপ আমেরিকা থেকে খ্রিস্টানরা এসে তাদেরকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ ট্রাইবালদেরকে খ্রিস্টান করে দিয়েছে। এটা আশ্চর্যের ব্যাপার না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? লক্ষ লক্ষ ট্রাইবাল খ্রিস্টান হয়ে গেছে, আশ্চর্যের কথা। কিন্তু তার থেকে বেশি আশ্চর্যের কথা আছে যে লক্ষ লক্ষ এখন খ্রিস্টান হয় না। আরো বেশি আশ্চর্যের কথা না? তারা খেতে পায় না, বাড়ি নাই, লোক টাকা নিয়ে বসে, এই নাও খ্রিস্টান হ। আমাদের জগতে যারা সভ্য মানুষ আছে, টাকা পয়সা বলে যায় ধর্ম কে মানে, হ্যাঁ নিজে বাঁচলে বাবার নাম, আগে টাকা পয়সা নিয়ে হিন্দু টিন্দু ছাড়া খ্রিস্টান হয়ে যাও। কিন্তু এখনও হাজার হাজার ট্রাইবালার রয়েছে, তারা খ্রিস্টান হয় না, ঠান্ডায় মরছে, শিক্ষা নেই, দীক্ষা নেই, খ্রিস্টান হবে না। তাহলে কে আসল সনাতন ধর্ম অবলম্বী? আমি তো মনে করি এরাই আসল অবলম্বী। তো আমরা কি করছি না, এখন এই গীতা নিয়ে তাদের ঘরে ঘরে রাখছি।
তারা গীতা পড়তে না পারলে ঘরে রাখলে তো হিন্দু বলে মনে করবে, ছেলে মেয়েরা পড়বে। এইরকম আমরা আশা করি গীতা ঘরে ঘরে রাখলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এটা মাতাজি তার স্বামী টেররিস্ট ছিল, তারপর এখন ভক্ত হয়ে গেছে। সে গীতা পড়ে অত আনন্দ পেল, ওটা চাকরি করে ৬,০০০ টাকা পায় মাসে। ও ৬,০০০ টাকা দিয়ে একটা ভাগবতম সেট খরিদ করলো। উনি যে পয়সা দিয়ে, তখন আমরা ফ্রি দেওয়া শুরু করি না। আর এখন সে ভিডিও থেকে সে ভাগবত গীতার উপর সুন্দর ক্লাস দিচ্ছে, ওদের ট্রাইবাল ভাষায়, ট্রাইবাল ভাগবত পাঠ শোনাচ্ছে। চিন্তা করে দেখুন, আপনি যে একটা গীতা দেবেন, এই গীতার প্রভাবটা কি, কোথায় কোথায় যাবে, কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করবে। আর সেই একটা লোক কত ট্রাইবালকে সে ভক্ত বানাবে, এই একটা গীতা, তার এরকম প্রভাব রয়েছে। দানম বলা হচ্ছে, দান প্রথম গৃহস্থের প্রথম দৈব গুণাবলীর মধ্যে আছে দান, চারিটি। প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে কিছু না কিছু চারিটি দেবে। সে কাউকে একটু প্রসাদ দান দেখ, সে গীতা দান দেখ, বস্ত্র দান দেখ, কিছু না কিছু তাকে দান দেওয়া দরকার। সেজন্য বলা হচ্ছে সব থেকে বড় দান ভুরি দা জনা, সে সব থেকে বড় দানি, যে ভগবানের বাণী